যে সমস্ত লোকগুলা দায়িত্বশীল আছিল সে তারা একটাও আসে নাই। 3টা ইমামকে দাওয়াত দেওয়া হয়েছিল, আসে নাই। এই এই মহল্লার এই গ্রামের মধ্যে যেগুলো মন্ডল আছিল প্রত্যেককে মন্ডল বাদে অনেকগুলো মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই। কিন্তু তাদের দুর্ভাগ্য, তারা দুর্বল। আমার মনে হয় তাদের পরিবারেরও মাদকযুক্ত মানুষ আছে, এই ভয়েই আসে নাই, এই ভয়েই আসে নাই। কিন্তু যারা মাদক ব্যবসা করে, মাদকযুক্ত ছেলে আছে, তারা নাই না আসলো। কিন্তু আমাদের ইমাম সাহেবগুলোকে এখানে আসার দরকার ছিল, ইমাম সাহেব মানুষগুলোকে এখানে আসার দরকার ছিল। কিন্তু আমরাই ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখি, কিন্তু আমাদের কথা ফলো করে না। তাদের প্রত্যেকটা ইমাম সাহেব শুক্রবার দিন এই মাদক নিয়ে বক্তব্য দেওয়ার দরকার ছিল। এক জুমা দেওয়ার দরকার ছিল বক্তব্য যে মাদক নিয়ে, কিন্তু তারা বলে না। কিসের কারণে বলে না? হক কথা যে কেন বলে না ইমাম সাহেব? আমার এটাই চিন্তাধারা, এটাই চিন্তাধারা। আপনাদের কাছে এটা আমার আরজি, ইমাম সাহেবের কানে দ্বারা এই কথাগুলো যায়। যদি বা আমার উপর রাগ হোক, আমি রাগের কথা বলিনি, হতেই পারে। আমরা দাওয়াত করছি, ওনারা কেন আসলো না? ওনাদের কথা কিছু মত আছিল, আমরা শুনতাম, আমাদের কথা কিছু তারা শুনতো, অবশ্যই ভুল ধারণাগুলা সাকসেসফুল হয়ে যেত, ধরা পড়তো। শোনার দরকার ছিল, কিন্তু তারা কি হয়ে সারা দেয়নি। এখন আমরা যারা উপস্থিত রয়েছি, এখানে আমার চাচা আছে, এখানে চাচা আছে, বরাব্বা আছে, মিনাজুল আছে। আপনাদের গ্রাম থেকে, আপনাদের বাড়ি থেকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। তারা যদি মাদক পাচার করে একবারে শিওর হয় আমাদের জানাবে, আমাদের ছেলেমেয়েরা অভিযান যায়, তাদেরকে ধরে নিয়ে আসবে। এবার সে আলিম ভাই, তুমি একটু ফলো করবেন তোমার পশ্চিম দিকটা, কারণ পাচার হওয়ার সম্ভাবনা এই দিকটাই বেশি। জামাই তোমাকেও আমি বলতেছি, তোমাকেও সহযোগিতা করতে হবে, কারণ আমরা কেউই চাই না একটা ছেলে মাদকের মধ্যে আক্রান্ত হয়ে মারা যায়। জিনিসটা খারাপ না ভালো বলেন তো? সংসারের ক্ষতি, সম্মানের ক্ষতি, সম্পদের ক্ষতি, নিজের দেহের ক্ষতি। এমনকি নিজের দেহটা আমি জাহান্নামের মধ্যে ছাড়ে দিচ্ছি, ফিরাইতে পারতেছি না। এই জন্য এই গ্রামের মধ্যে যারাই আমার উপস্থিত হয়েছি, সকলের কাছে আমি পা ধরে অনুরোধ করতেছি, আপনারা সকলে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের অভিযান কোনোদিন থেকে থাকবে না, কিয়ামত পর্যন্ত চলবে, যতদিন এই মাদক আছে। রাজি আছেন সকলেই?